এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো গাইস দেখতে পারতেছেন আমি আজকে একটা হ্যামার ড্রিল মেশিন নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো এটা হইতেছে একটা কর্ডলেস হ্যামার ড্রিল মেশিন ডোভাইস ব্র্যান্ডের। আমি আগে এই ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন আর একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার আনবক্স করছিলাম। সো এটা হচ্ছে ওই সেটটার মানে লাস্ট মেশিনটা। তো দেখতে পারতেছেন এটা একটা হ্যামার ড্রিল মেশিন। এখানে আপনাদের ৩টা ফাংশন আছে। একটা হচ্ছে নরমাল ড্রিল মোড, একটা হচ্ছে আপনার হ্যামার ড্রিল মোড, এটা হচ্ছে হ্যামার ড্রিল মোড, আর একবারে লাস্টে হচ্ছে আপনার জাস্ট হ্যামার মোড, ঠিক আছে? সো এই যে এটা হচ্ছে আমাদের মোটামুটি এটা। তো এই যে দেখেন এখানে কিছু লেখা আছে 0 থেকে 2600 আরপিএম, আর হচ্ছে 5900 বিপিএম, মানে হচ্ছে মিনি যেটা 5900 বার ভাইব্রেট করতে পারে। মানে 3 থেকে 13 মিলিমিটার লেখা আছে। এখানে দেখেন যে আপনার কংক্রিটের দেওয়ালে কতখানি কী করা যাবে সেটা লেখা আছে। সো এই যে কংক্রিটের 4 থেকে 26 মিলিমিটার, কাছে হচ্ছে আপনার সরি এটাও কংক্রিটের দেওয়ালের মধ্যে 68 মিলিমিটার, লোহাতে 13 মিলিমিটার পর্যন্ত, আর কাছে হচ্ছে আপনার 30 মিলিমিটার পর্যন্ত আপনারা করতে পারবেন, ঠিক আছে? সো এই যে ভিতরে এখানে আমাদের এই কুলিং ফ্যান আছে একটা, পিছনে এখান থেকে আমাদের কয়েলটা দেখা যাচ্ছে হালকা হালকা, মনে হয় দেখতে পারবেন। আর এই সামনে আমাদের এটা টোটালটা গিয়ার বক্স আমাদের। তো এটা কিন্তু বেশ হেভি একটা মেশিন, হ্যাঁ। আমি যদি ওয়েট করে দেখাই আপনাদেরকে, যে আমাদের ওয়েট স্কেল, এটার একটা আনবক্সিং আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। সো এটা জাস্ট এখানে জাস্ট একটু হুক করবো, তারপরে যদি একটু টুল দিই, যে এটার ওজন প্রায় 2 কেজি 250 গ্রামের মতো। সো বেশ হেভি একটা মেশিন। আর সাথে আছে এটার একটা ব্যাটারি, এটার ওজন প্রায় 750 গ্রাম। তো এটার যদি ওয়েট করি আমরা, এটার ওয়েট কেমনে করবো? এনিওয়ে এটা আমি ওয়েট করছিলাম, আচ্ছা মেশিনের সাথে করে দেখি। স্যার এটা লাগাই ফেলি, এই যে এখানে লক আছে, লকটা লাগাতে, লক ছাড়া লাগে যাবে, এই যে লাগে গেছে, এই দেখতেছেন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নর্মাল মোড, তারপর হচ্ছে আপনাদের হ্যামার ড্রিল মোড। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাত কিন্তু কাঁপতেছে, হ্যাঁ। আর লাস্টেরটা হচ্ছে জাস্ট হ্যামার মোড। এখানে মেশিনটা জাস্ট ভাইব্রেট করবে বা ঘুরবে না ব্রেকিংয়ের জন্য। সো এটা হচ্ছে আমাদের মেশিনটা টোটাল লুক। আর মেশিনের সাথে আমাদের একটা হ্যান্ডেল দেওয়া আছে, কাইন্ড অফ গ্রিপ টাইপের। দেন একটা হচ্ছে মেজারমেন্ট স্কেল টাইপের দেওয়া আছে, এটা মেটালের। এটা হচ্ছে আপনার এই যে এখানে সেট করতে হবে, আপনার এখানে দিয়ে ধরেন যে আপনি রেখে দিলেন, দেন এই যে এখানে লাগাইলেন, লাগানোর পর আপনার কতখানি ভিতরে ছিদ্র করবেন, মানে কত ডিপ করবেন সেটা আর কি মাপতে পারবেন আপনি। আর এটার সাথে হচ্ছে আপনার একটা ড্রিল বিট দিছিল, এটা হচ্ছে 8 মিলিমিটার একটা। আর যেহেতু আমরা বেশিরভাগ রয়্যাল প্লাগ ইউজ করি, সেই জন্য আমি একটা কিনছিলাম 100 টাকা দিয়ে। এটা হচ্ছে একটা 6 মিলিমিটারের। তো চলেন এখন এটা একটু চালাই দেখি। তো গাইজ চালানোর আগে আমি একবার আপনাকে ব্যাটারি সহ ওইটা দেখাই দিই। তো যে আমি এখন এখানে হালকা একটু হুক করে নিব, দেন এটার ব্যাটারি সহ হচ্ছে 3 কেজির একটু উপরে। তো যাই হোক, চলেন আমরা এখন এটা একটু লাগাই নেই, এটা লাগাই নেই। তো গাইজ এটা লাগানো হয়ে গেছে, এখন জাস্ট আপনি আপনার তার মতো অ্যাডজাস্ট করে নেবেন। এই যে যেটা ঘুরলে টাইট হয়ে যাবে, আপনি চাইলে এইভাবে ধরতে পারেন, এভাবে ধরতে পারেন, যেভাবে ইচ্ছা। অনেকে এভাবে ধরে, ঠিক আছে, বাট আমি এইভাবেই, সমস্যা নেই আমার, আমি এভাবে কমফোর্টেবল। তো এটা এখন ঘুরালে টাইট হয়ে যাবে, এটা এখন টাইট হয়ে গেছে, এই যে আর নড়বে না এখন, ঠিক আছে। এই যে পারফেক্ট একটা লুক দিতেছে এখন। দেখেন এখানে কিন্তু ব্যাটারি লেভেল ইন্ডিকেটর দেখাচ্ছে যে ব্যাটারিটা এখন ফুল চার্জ আছে। এই যে মেশিনটার লুকটা, আর এখানে কিন্তু একটা রিভার্স সুইচ আছে, ঠিক আছে। এখন দেখেন ডিরেকশনটা নর্মাল মোডে দিই, দেখেন এখন আমি যদি এটা প্রেস করি তাহলে এটা রিভার্স হয়ে যাবে। এর সাথে একটা ড্রিল চাক দিলে ভালো হতো, বাট দেয়নি। আমার একটা ড্রিল চাক কেনা লাগবে এক্সট্রা করে, কাঠের জন্য আর লোহার জন্য। তো যাই হোক, চলেন আমরা এখন একটু ড্রিল করে দেখি। সো গাইস আমি যদি আপনাদের একটু সাইড থেকে দেখাই, সাইড থেকে মেশিনটা জাস্ট এরকম লাগে দেখতে। আর একটু ঘুরে নেই, একটু ঘুরে নিলে এরকম লাগবে। হ্যাঁ, দেখতে সুন্দর আছে জিনিসটা। তো আমি এখন একটা রয়্যাল প্লাগ সাইজের ড্রিল বিট নিয়ে নিছি, যে এটা।
তো এখন জাস্ট নিব, নিয়ে এখানে আমাদের প্রেস করতে হবে। আচ্ছা, ঢুকে গেছে জিনিসটা, ঠিক আছে। এখন দেখেন ভাইব্রেশন মধ্যে দেখেন যে ভাইব্রেটিংটা কীরকম করে, কেমন করে এই দেখেন, দেখছেন বিটটা কিন্তু অটোমেটিক বাইরে চলে আসছে। আমি ধরে রাখলেও থাকবে না। সো চলেন এখন দেওয়ালে একটু ফুটা করে দেখি কেমন কি হয়। হ্যাঁ, হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন কত তাড়াতাড়ি হয়েছে জিনিসটা। আমার বাসার মধ্যে একটা জায়গা ছিল পূজা করার মতো, আর অন্য কোথাও করার মতো পাইনি। তো আমি একটা ইট নিয়ে আসছি, তো আপনাদের ইটটা একটু পূজা করে আর ভাঙে দেখাবো। তো গাইজ, এই যে একটা ইট নিয়ে আসছি, তো চলেন এখানে কিছু করে দেখি। তো দেখতেই পাচ্ছেন আমি জাস্ট হালকা করে ধরছি আর কাজটা হয়ে গেছে। তেমন কোনো প্যারাই লাগেনি, কোনো প্রেশার দেওয়া লাগেনি, কিছুই না। তো চলেন একটু হ্যামার মধ্যে একটু করে দেখি। সো আমার কাছে আপাতত কোনো সিজেল নাই, ঠিক আছে, মানে ভাঙার কোনো বিট নাই। সো আমি জাস্ট একটা বিট দিয়ে ট্রাই করবো। তার আগে চলেন একটু বড় সাইজে একটু ফুটো করে দেখি। ধরছি আমি। তো হয়ে গেছে, দেখতে পারলেন। তো চলেন একটু ভাঙে দেখি, হ্যাঁ, ভাঙলে কেমন হয় কি। আমি জাস্ট ধরছি এখানে, ঠিক আছে। জাস্ট ধরা লাগতেছে, ঠিক আছে, আর কিচ্ছু না, এমনি ভেঙে যাচ্ছে এরকম। এটা হচ্ছে হ্যামার মোডটা। আর আমার কাছে আপাতত কোনো নর্মাল ড্রিলের বিট নাই, ঠিক আছে, মানে চাক নাই আর কি, সামনে চাক লাগাতে হয় নর্মাল ড্রিল করতে গেলে। সো এটা আপাতত নাই বলে আমি দেখাতে পারলাম না। সো যাই হোক। সো গাইজ, এটাই ছিল আজকের আমাদের ভিডিওটা এই হ্যামার ড্রিলটার উপরে। সো এটা আমার খুবই ভালো লাগছে, এটার পাওয়ার অনেক আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন যে আমার কোনো হ্যামার ড্রিল ছিল না। সো এই জন্য আর কি এটা কেনা। আর আপনারা যদি এই ধরনের কোনো হ্যামার ড্রিল বাজার থেকে কিনতে যান, তাহলে আপনাদের মোটামুটি 8 থেকে 10 হাজার টাকা মিনিমাম লাগবে, হ্যাঁ, মানে 8 হাজার টাকা নিচে তো পাবেন না কোনোভাবেই। হ্যামার ড্রিল যদি আপনারা কর্ডলেস নিতে চান আর ব্রাশলেস নিতে চান তাহলে। আর যদি এমনি আপনারা চান যে টুকিটাকি কাজ করবেন, তাহলে ইলেকট্রিক হ্যামার ড্রিল পাওয়া যায়। বোরাই আছে, আরও কিছু চায়না ব্র্যান্ডের আছে। 3-4 হাজার টাকা হলে আপনারা পেয়ে যাবেন। আর একটু ভালো নিতে গেলে বাজেট বাড়াইতে হবে। সো আর টোটালের একটা হ্যামার ড্রিল দেখছিলাম আমি কর্ডলেস, ওইটার দাম ছিল 18 হাজার টাকা। দেখি আমার মাথায় যে 18 হাজার টাকা যদি আমি একটা মেশিন কিনি তাহলে আর কি করবো জীবনে। সো এরকম কিছু কিছু আছে যে আপনার ধরেন যে কর্ডলেসের দাম 20,000-22,000 টাকা পর্যন্ত আছে। সো আমার এটা তো আমি সেট কিনছিলাম, সেটটার একটা ভিডিও আসবে সামনে। আপনারা যদি কিনতে চান এই ধরনের একটা মেশিন আপনাদের 8 থেকে 10 হাজার টাকা পড়বে অন্তত, এই সাইজের ব্যাটারির সাথে কিনতে গেলে। আর যদি ছোটো ব্যাটারি কিনতে চান তাহলে হয়তো একটু কম পড়তে পারে। আর ব্যাটারি বাদে পাওয়া যায় 6,500-7 হাজার টাকা করে। সো এটা ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।